চলে আসছি আবার আমরা মেলাতে। আরো 3 দিন মেলা আছে। এই দোকানে আইছে ওরা যা পারতেছে, ওই যে সংসার গুছাইছে ওইখানে শুধু 2 টাকা পাম, আর বাকি সব ওরা নিচ্ছে। এই 2 বোনে মিলে সমানে কিনতেছে। বাবা শেষের দিকের মেলা মানে সবকিছু দামাদামি করে কিনতেই হবে, আমারও কিন্তু সেটাই টার্গেট ছিল। আর এই জন্যই আমি মেলাতে চলে গিয়েছিলাম। হিউজ ডিসকাউন্টে জিনিস কিনতে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম এই সোফা কাভারের দোকানে, এবং এখান থেকে কিন্তু আমরা জিনিস নিয়েছি। এখানে খুব একটা বেশি ডিসকাউন্ট দেয় না। তো এরপরে যদিও সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, তবুও একটা জিনিস অন্তত পক্ষে নিতে পেরেছি। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম এই রকম একটা বেডশিটের দোকানে। এখানে একটু কথা বলে নিই। এটা এটা ভালো লাগতেছে। আচ্ছা এগুলো কত করে? 70 রুপি পার পিস। তাহলে তো ভালো। হ্যাঁ হ্যাঁ, ये वाला এটা নিয়া হইলো, আর এই ডিজাইনটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। এই হ্যান্ডলুমের বেডশিটগুলো প্রত্যেকটা মানুষ মেলা থেকে কেনার চেষ্টা করেন, আমি জানি, কারণ এগুলো সত্যিই দেখতে ভালো লাগে আর খুব আরামদায়কও হয়। আমরা আরেকটা দোকানে চলে গিয়েছিলাম এরকম আরেকটা বেডশিট কিনতে, এখানেও কিন্তু প্রচুর ডিসকাউন্ট পেয়েছি। আর মেলাতে গেলে চা না খেলে কি আর চলবে? আবার চলে গেছিলাম তন্দুরি চা খেতে, কফিও খেয়েছি আজকে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম এই ফার্নিচারের দোকানে। দেখো এখানকার ফার্নিচার যদিও আমাদের কেনার সামর্থ্য নেই, বাট দোকানটা দেখতে সত্যিই কিন্তু অসম, তাই প্রত্যেকবার ঢুকে ঢুকে দেখার চেষ্টা করি। এই টেবিলগুলো থেকে আরম্ভ করে খাট, সোফা যা আছে প্রত্যেকটা জিনিস আমার কিন্তু এই দোকানের খুব ভালো লাগে। এরপরে চলে গিয়েছিলাম আমরা কার্পেটের দোকানে। কার্পেটগুলো ও মায়েরই কি বলবো, আর অসাধারণ দেখতে। কিন্তু কার্পেটের দোকানে একটু দামাদামি করলে ভালো কার্পেট পাওয়া যাচ্ছিল। এখানেও আমরা দামাদামি করে বেশ কয়েকটা কার্পেট কিন্তু কিনে নিয়েছি। এগুলো কিনিনি, আমাদের ছোট সাইজগুলো কিনতে হয়েছে, কারণ বড় কার্পেটগুলোর সত্যিই বড় বড় দাম। তো সেটা কেনার সামর্থ্য অন্ততপক্ষে আমাদের এই বছর আর হলো না। यहाँ से आप देखो निकल रहा है, तो क्या होगा कि 2 दिन के बाद यहाँ से। अच्छा आप लास्ट बोलिए, आप ये कितना में देंगे? दोनों मिला के हम 600 बोला तो 650 में कर दीजिए, 650 में कर दीजिए। এইটা আর হচ্ছে ওইটা। এই যে এগুলা কি খুলে যাবে। এই দোকানে আইছে ওরা যা পারতেছে, ওই যে সংসার গুছাইছে ওইখানে শুধু 2 টাকা পাম, আর বাকি সব ওরা নিচ্ছে। এই 2 বোনে মিলে সমানে কিনতেছে। বাবা গো, দামাদামি কিভাবে করি সেটা তো তোমরা অবশ্যই দেখে নিলে। তারপরে আমরা চলে গিয়েছিলাম এই সেরামিকের দোকানে। উফ, এই দোকানটা আমার একদম জি জান পরান সমস্ত কিছু কিনে নিয়েছে। এত সুন্দর দোকানটা। এখান থেকে জিনিসপত্র কেনাকাটি করে আমরা চলে গেলাম স্টেডিয়ামে, এবং এখানে কিন্তু আমরা খেতে এসেছি। নানান রকম জিনিস খাওয়া হলো, ফিশ ফিঙ্গার খাওয়া হয়েছে, লেস উইথ কুরকুরে খাওয়া হয়েছে, তারপরে খাওয়া হয়েছে ক্রিমি চিকেন মোমো, ওটা খেয়েছি। সব কিছু খাওয়া দাওয়া করে ব্যাস আমাদের ঘোরা এবার মোটামুটি শেষের দিকে। এই হচ্ছে অবস্থা আজকে খাবার গলিতে। আমি একটু দেখাই চারিদিকের অবস্থা। দেখি কি পাইছিস তুই? আমার হাতে ও হচ্ছে ক্যান্ডেল হোল্ডারটা পাইছে, বাট এটার মুখাটা নেই। মুখাটা আবার এই যে দীপানিতার কাছে, ও পাই গেছে 2টা একদম পরিপূর্ণ, ও নিতেছে। আর এইটা নেওয়া হয়েছে একটা মাটির পট। এইটা হচ্ছে ওর অবস্থা, ওর জিনিস কিনছে। আমার অবস্থা আজকে কিনলাম, ঠিক আছে তো। আর দেখি আরেকজন তোর দেখি, এই অবস্থা ওর। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে ডু সাবস্ক্রাইব, আর অবভিয়াসলি ফেসবুক চ্যানেলটিকে লাইক করে দিও। তার জন্য আমরা সবাই চলে আসছি কেনাকাটা করতে।